রোজা চলছে। এই সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেই খাবার দিয়ে ইফতার সারে সেগুলো কিন্তু ছোলা বুট, খেজুর, পেঁয়াজু, বেগুনি কিন্তু না। সেই খাবারটা কি আজকে আমি এই ব্লগে দেখাবো। আর সেই খাবারগুলো দিয়ে আজকে আমি এবং আমার পরিবার ইফতার সারবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি ইফতার করছি, কি বানাচ্ছি, যেটা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে এবং বেশিরভাগ মানুষ খেয়ে থাকেন তাদের ইফতারে। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি ইফতার করছি এইগুলো দিয়ে। আমাদের দেশের অনেক মানুষ নিম্ন আয়ের আর নিম্ন মধ্যবিত্ত অনেকেই কিন্তু বিলাসী ইফতার তৈরি করতে পারে না। আর অনেকেই কাজ করে এসে ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু এসব বানাতে পারে না। দোকান থেকে যদি কেনার সামর্থ্য থাকে তাহলে কেনে, না হলে এইসব দিয়েই ইফতার করে। তো আমি আজকে করলাম, এখানে দেখতে পাচ্ছেন ছোট আলু ভাজি। এটা হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রামের দিকে, সাতকানিয়ার দিকে এই ছোট ছোট আলুগুলো চাষ হয়। এটা আমার খুব ফেভারিট। এগুলোর ভাজি আমি খুব পছন্দ করি এবং বানাই, এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর সাথে ছিল হচ্ছে এখানে মাছ ভর্তা। মাছকে ভর্তা করেছি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খুব করা হয়, আমি শিখে নিয়েছি। আর পান্তা ভাতের সাথে লবণ তো লাগবে, এখানে হচ্ছে আলু ভর্তা আমার খুব খুব ফেভারিট। আলু ভর্তা হলে হবে না, সেই আলু ভর্তা কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে, লাল লাল করে কড়া করে ভেজে। আমি এটা পান্তা ভাতের সাথে আমি খেতে খুব পছন্দ করি। আমি খুব একটা পান্তা ভাত খাই না, কিন্তু গত বছর প্রেগনেন্সির সময় আমি রোজা রেখেছিলাম, আর রোজার সময় এই পান্তা ভাত খেয়ে কিন্তু রোজা রাখতে আমার সুবিধা হয়েছে, যেটা আমি কখনো খেতাম না। সময়ের সাথে সাথে সেটা আমার খুব ভালো লাগা শুরু হয়েছে। আর পান্তা ভাতের সাথে ডিম ভাজি তো আছে। নোয়াখালীর মানুষ মানে আমার শ্বশুর বাড়িতে এবং আমার হাজব্যান্ড এত পছন্দ করে পান্তা ভাতের সাথে এই যে ডিম ভাজিটা। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা দিয়ে একটু তেল দিয়ে ডিম ভাজি করার পরে কি যে একটা সুন্দর স্মেল বের হয়। আমি আগে খেতাম না পান্তা ভাতের সাথে, স্পেশালি এমনি ভাতের সাথে তো সবসময় ভালো লাগে। তো ওদের কাছ থেকে আমি এই ডিম দিয়ে পান্তা ভাত দিয়ে খাওয়া শিখেছি। এই পান্তা ভাত আমাদের দেশে অনেক মানুষের খুব প্রিয় খাবার, এবং শুধু প্রিয় না, এটা অনেকের প্রয়োজনীয় খাবার। অনেকে এইটাও জোগাড় করতে পারে না। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা অনেক ভালো আছি। আর যাদের এই সমস্ত জিনিস জোগাড় করতে অনেক কষ্ট হয়, তাদেরকে যেন আল্লাহ রিজিক আরও বাড়িয়ে দেন। সবাই যেন দুবেলা দুমুঠো খেতে পারে, তাদের প্রয়োজনীয় খাদ্য যাতে রিজিকের ব্যবস্থা যাতে হয়, সেই দোয়া করি এই রমজানে আল্লাহ যেন কবুল করে নেন। এই ভর্তা ভাজি আমি আমার সামর্থ্য অনুযায়ী অনেক কিছুই করেছি, অনেক কিছু বলতে অনেক কিছুই, কিন্তু অনেকের এই ইফতারের জন্য এতটুকু জোগাড় করা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। এখন সময় খুব খারাপ যাচ্ছে। তো এই যে দেখেন আমার প্লেটটা, এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি পান্তা ভাত, ডিম ভাজি, মাছ ভর্তা, আলু ভর্তা, আলু ভাজি। এরপর আজান দেওয়ার পরে